হাদিস ছাড়া ইসলাম এবং কোরআনের কোনো অস্তিত্ব নাই। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে একটা দল বেরোইছে আহলে কোরআন। বলেন তো নামটা কি? আবার বলেন নামটা কি? আল্লাহ নবী কি বলছেন? মান রকিবা আলাইহি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাহ থেকে বিমুখ, মানে আমার সুন্নাহ থেকে, আমার সুন্নাহকে পরিহার করবে, ফালাইসা মিন্নি, সে তারা আমার দলভুক্ত নয়, উম্মত নয়। বাংলাদেশে একটা দল বেরোইছে অলরেডি, এরা হচ্ছে আহলে কোরআন। এরা কোরআন মানে, এরা হাদিস মানে না। এটা আপনারা শুনলে, আমাদের উস্তাদ মাওলানা খায়রুল ইসলাম তিনি বলছেন যে আমাদের বইয়ম আহলে কোরআন আছে। ভালো করে বুঝেন, আমার সাথে রাগ করবেন না। এই যে আল্লাহর নবী কি বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি, ততক্ষণ পর্যন্ত তোমরা গুমরাহ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি। এখানে কি শুধু কিতাবের কথা বলছেন না সুন্নতের কথাও? সবাই জবাব দেন, কিতাবের কথা না সুন্নত? আমার কথা কি বুঝেন? বুঝেন, খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটা। শুধু কি আল্লাহর রাসূল কিতাবের কথা বলেছেন না সুন্নতের কথা বলেছেন? অবশ্যই সুন্নতের কথা বলেছেন। পাশাপাশি বুখারীতে কি বলছেন যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, কিলা ওমান আবা মান আতওয়ানি দাখালাল জান্নাহ ওমান আসওয়ানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলছেন আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে ইল্লা মান আবা, তবে তারা ব্যতীত। কারা? যারা আমাকে অস্বীকার করে। সাহাবায়ে কেরাম এই কথা বলার পরে আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকেও কেউ অস্বীকার করতে পারে? আপনাকে কি কেউ, আপনার অবাধ্য কেউ হতে পারে? আল্লাহ নবী বলছেন জি। এরপর আল্লাহ নবী বলছেন যারা আমার আনুগত্য করবে, আমার সুন্নাহকে যারা মেনে নেবে, আল্লাহ নবী বলছেন তারা জান্নাতে যাবে। আর যারা আমার সুন্নাহকে, আমার সুন্নাহর বিরুদ্ধাচরণ করবে, তারাই মূলত আমাকে অস্বীকার করে, আর তারাই মৃত্যুর পরে জাহান্নামে যাবে। তাহলে এই যে তিনটা হাদিস, একটা হচ্ছে যারা আমার সুন্নাহ থেকে বিমুখ তারা আমার উম্মত না, আরেকটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট গোমরা হবে না যতক্ষণ দুটি জিনিস আঁকড়ে ধরো। আর বুখারীতে কি পাইলাম যে আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, তবে তারা ব্যতীত যারা আমাকে অস্বীকার করে। এইবার সবাই আপনারা জবাব দেন, বাংলাদেশের মধ্যে যারা আহলে কোরআন রয়েছে তারা মুসলিম না কাফের? নিঃসন্দেহে তারা কাফের। কিভাবে? এই যে কোরআনের সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত কোথাও কি আল্লাহ বলছে মুসলমানদের খতনা করাতে হবে? আচ্ছা আপনারা বল, আমিই বলি, আজকে বাংলাদেশের একজন স্বনামধন্য আলেম আসবেন, ডক্টর আবুল কালাম আজাদ বাশার, ওনাকে জিজ্ঞেস করবেন কোরআনে 114টা সূরার মধ্যে কোনো একটা সূরার মধ্যে আল্লাহ বলেন নাই যে তোমরা খতনা করো, যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি মুসলমানি করায়, এটা কোরআনে নাই। তাহলে এটা পাইলাম কোথায়? আল্লাহ নবীর হাদিসের মধ্যে। তাহলে যারা বলে কোরআন আমরা শুধু মানি, হাদিসের দরকার নাই, তাইলে এরা কি খতনা করায় না? খতনা ছাড়া আমরা জানি ইহুদি খ্রিস্টান মুশরিকরা থাকে, হিন্দুদের কি খতনা করায় নাকি? তার মানে নিঃসন্দেহে বুঝতে পারলাম আহলে কোরআন। এরপরে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা বলেছেন, জানাজার ইঙ্গিত দিয়েছেন, কিন্তু জানাজা কিভাবে পড়তে হবে এটা কি কোরআনে আছে কি নাই? এটা কোরআনে নাই। এটা কোথায় আছে? হাদিসের মধ্যে আছে। এই যে নামাজ কেমনে পড়তে হবে, যাকাত কিভাবে দিবেন, এই প্রত্যেকটা কথা আল্লাহ কোরআনে বলেছেন, কিন্তু এগুলোর সিস্টেম তরিকা একটাও কোরআনের মধ্যে নাই। আছে কোন জায়গায়? হাদিসের মধ্যে। আরো মজার বিষয় হচ্ছে, আমি যদি আহলে কোরআন যদি কেউ থাকে আমার সাথে ডিবেটে বসাই দিবেন, ওরে যদি আমি উলঙ্গ করে যদি না ছেড়ে দিতে পারি ও কাফের, আর জীবনে কোনোদিন বক্তব্য দিব না, তার সারা জীবন তার গোলামি করব। আহলে কোরআন যারা, এরা নিঃসন্দেহে এরা কাফের। বলেন তো এরা কি? সবাই বলেন এরা কি? আরো দলিল দিচ্ছি। এই যে এই কোরআন, এইটা আল্লাহ বলছে ওয়া মানু বিমা নুজিলা আলা মুহাম্মদ, ঈমান আনো সেই জিনিসের উপর যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল করা হয়েছে? কোরআন। এখন এই মুহাম্মদ সেই মুহাম্মদ কিনা এটা আপনি কিভাবে বুঝবেন? আব্দুল্লাহর ছেলে যে মুহাম্মদ, আল্লাহর নবীর পিতা যে আব্দুল্লাহ, এটা তো কোরআনে কোথাও নাই। তাহলে এটা কোন জায়গায় আছে? এটা আছে হাদিসের মধ্যে। তার মানে এতক্ষণ আলোচনা দ্বারা কি বুঝতে পারলাম? হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব আপনি খুঁজে পাইবেন না। কিন্তু বর্তমানে বাংলাদেশের মানুষ, আমাদের এই অবলা সরলা এই অজ্ঞ জাহেল মুসলমানরা সুন্নাহ বলতে কি বুঝে? মেসওয়াক করা, মাথায় পাগড়ি দেওয়া, নামাজের আগে পরে যেই সুন্নতগুলো রয়েছে এইগুলোরে মনে করে সুন্নাহ। কিন্তু না,
সুন্নত ছাড়া ইসলামের অস্তিত্বই আপনি খুঁজে পাইবেন না। এজন্য আল্লাহর নবী বলেছেন, মান আকালা তাইয়িবান, যে ব্যক্তি হালাল খেয়ে জীবনযাপন করলো, ওয়া আমিলা ফি সুন্নাতিন, আর যে ব্যক্তি সুন্নত অনুপাতে আমল করলো, ওয়া আমিনান নাসু বাওয়াইকা দাখালাল জান্নাহ, আর সে কোনো মানুষকে কোনো কষ্ট দিল না, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি অলরেডি জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখানে একটা কি পাইলাম? হালাল খেয়ে যারা জীবনযাপন করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সুন্নাহ অনুপাতে যারা আমল করবে। সুন্নাহ ছাড়া আমল যত সুন্দর হোক, যত বড়ই হোক, যত আকর্ষণীয় হোক, এইটা কবুল হবে না, এইটাই হবে বেদাত। সবাই বলেন এটা কি? দেখেন আজকে আমাদের এই সুন্নাহ বলতে শুধু দাড়ি, মেসওয়াক, টুপি, নামাজের আগে পরে যে সুন্নাহ, এই সুন্নাতগুলিকে আমরা বুঝি। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নাহ এতই গুরুত্বপূর্ণ, এই হাদিসটা ভালো করে শুনেন। ঈসা আলাইহিস সালাম আজ থেকে প্রায়, আমাদের নবী তো 1400 বছর আগে, ঈসা আলাইহিস সালাম তো আরো 600 বছর পূর্বে আসছিল। তো ঈসা আলাইহিস সালাম তার যে ইনজিল, ওই ইনজিলের মধ্যে তিনি বলে গেছেন, যেটা সূরা সফের মধ্যে আসছে, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, তার নাম হবে আহমদ। সবাই বলেন তো তার নাম কি? আহমদ। মুসা আলাইহিস সালাম যদি আজকের জামানায় যদি থাকতো, আল্লাহ নবী একদিন এই মসজিদে নববীর ভিতরে তিনি বসা, তার পাশেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। এমন সময় তাওরাতের একটা খণ্ড এনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পাঠ করছেন, আর মুখে মুখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ তুযিবুনা। খুব আশ্চর্যের বিষয়, এটা খুব ভালো লাগে। এই কথা বলার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর চেহারা অগ্নিশর্মা হয়ে গেল, রাগে রাগান্বিত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর তুই যদি মরে যেতিস, হে ওমর তুই যদি মরে যেতিস, হে ওমর তুই যদি মরে যেতিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, কি ব্যাপার? আবু বকর তো একজন নরম মনের মানুষ, আমাকে এইভাবে কেন লানত কেন করছে? যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের খণ্ড নিয়ে আল্লাহ নবীর সামনে আসলেন, আল্লাহ নবী বসা থেকে দাঁড়িয়ে বলছেন, লাউ বাদালাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়িস সাবিল। হে ওমর, আজকে তুমি আমার সামনে মুসা আলাইহিস সালামের তাওরাতের প্রশংসা করছো। লাউ বাদালাকুম মুসা ফাত্তাবাতুমুহু ওয়া তারাকতুমুনি লা দালালতুম আন সাওয়িস সাবিল। আজকের জামানায় যদি মুসা আলাইহিস সালাম জীবিত থাকতো, আর যদি তোমরা আমি নবীকে বাদ দিয়ে মুসা আলাইহিস সালামকে যদি তোমরা গ্রহণ করতে, নিশ্চিত তোমরা গুমরাহ হয়ে যেতে। ওয়ালাউ কানা মুসা হাইয়া ওয়া আদরাকা নবুওয়াতি লাত্তাবানি। আমার নবুয়ত যদি পেত মুসা আলাইহিস সালাম, তাহলে আমি নবীকে নবুয়ত মানা, আমি নবীর সুন্নতকে অনুসরণ করা, আমি নবীর আদর্শ গ্রহণ করা মুসার জন্য এটা বাধ্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। আর আজকে বলছে আমাদের অমুক নেতার আদর্শে সমাজ গঠন করব, অমুক নেত্রীর আদর্শে সমাজ গঠন করব, অমুক পীরের আদর্শে সমাজ গঠন করব। আপনি খেয়াল করতে পারছেন একবার আল্লাহ নবী কি বলছেন? যদি আজকের জামানায় স্বয়ং মুসা আলাইহিস সালাম যদি জীবিত যদি থাকতো, আর তিনি যদি আমার নবুয়তের সময় যদি পেতেন, তাহলে নিশ্চিত তোমরা যদি আমি নবীকে বাদ দিয়ে মুসাকে যদি গ্রহণ করতে, নিশ্চিত তোমরা গুমরাহ হয়ে যেতে। আর মুসা আলাইহিস সালাম আমি নবীর সুন্নত, আমি নবীর আদর্শ, এটা মানা মুসার জন্য বাধ্য হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। এইবার আমরা দেখব একজন মানুষ যখন আরেকজন মানুষকে মান্য করে, কিসের কারণে মানে? প্রথম কথা হচ্ছে, কারো চরিত্র যদি উত্তম থাকে তাহলে আমরা তাকে পছন্দ করি, বলি যে এই লোকটা চরিত্রবান। দ্বিতীয় হচ্ছে, কারো যদি জ্ঞান থাকে, গভীর জ্ঞানের অধিকারী, তখন আমরা তাকে মান্য করি। যদি কেউ অনেক বেশি আমল করে, তখন আমরা তাকে মান্য করি। যদি কোনো ব্যক্তির নেতা থাকে, শাসক থাকে, এমন ব্যক্তিদেরকে আমরা মান্যগণ্য করি না? কথা বলেন না কেন? এবার আপনারা বলেন, আল্লাহ নবী কি চরিত্রের দিক থেকে কোনো অংশ কম ছিলেন? জ্ঞানের দিক থেকে কোনো অংশ কম ছিলেন? আল্লাহ নবী কি আমলের দিক থেকে কোনো অংশ কম ছিলেন? আল্লাহ নবী কি মদিনার প্রেসিডেন্ট ছিলেন না?
তাহলে এইবার আল্লাহ নবীকে মানতে কি কোনো অসুবিধা আছে? কোরআনে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ও নবী আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা, তাহলে আল্লাহ বলছেন আমাদের নবী মহান চরিত্রের অধিকারী। এবার একজন স্ত্রীর কাছ থেকে আমরা জানবো, মা খাদিজা আল্লাহ নবীর কাছে যখন প্রথম ওহীটা আসছে, ওহীটা আসার পরেই আল্লাহ নবী জিবরাইলকে দেখে ভয় পাইছে। বাড়িতে এসে বলছে জাম মিলুনি, আমাকে কম্বল দিয়ে জড়াই ধরো, আমার জ্বর আসছে, আমি ভয় পাইছি। তখন আল্লাহ নবী বলছে, মা খাদিজা বলছে আল্লাহ নবীর সম্পর্কে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি আপনাকে আল্লাহ লাঞ্ছিত করবেন না, কারণ আপনি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেন না, আপনি রক্তর সম্পর্ক বিচ্ছিন্ন করেন না, দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থাকেন, যারা উপার্জন করতে পারে না তাদেরকে আপনি উপার্জন করে দেন, আর আপনি অক্ষম যারা এদেরকে আপনি উপার্জন করে দেন। তাহলে এই যে আমাদের মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি বলছেন আল্লাহ নবী সম্পর্কে, তিনি আত্মীয়র সম্পর্ক ছিন্ন করেন না, মেহমানকে মেহমানদারি করেন, এরপরে কি অক্ষমদেরকে উপার্জন করে দেন, দুর্দশাগ্রস্তর পাশে থাকেন, আর বোঝা যারা নিতে পারে না তাদের বোঝা বহন করেন। সুবহানাল্লাহ বলেন। এইবার মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমরা যাব। মুসলিম শরীফের মধ্যে আসছে, একদল ফেরেশতা এসে বলছে উম্মুল মুমিনিন, আমাদের মা আপনি বলেন তো আমাদের নবীর চরিত্রটা কেমন ছিল? তখন আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা খুলুকুহুল কোরআন, ও আমার সাহাবী, ও আল্লাহর নবীর সাহাবীরা তোমরা কি কোরআন পড়তে পারো? তখন সাহাবীরা বলছে অবশ্যই আমরা কোরআন পড়তে পারি। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন কানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআন হচ্ছে আমার নবীর চরিত্র। এই যে এখানে কোরআন রয়েছে এটা কি বলেন তো? মা আয়েশার কথা কতটা সত্য একটু যাচাই করি। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন আল্লাহর নবীর অতীতের অবস্থা সম্পর্কে তোমাকে কিছু বলেছে? কোরআন আপনাকে বলবে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআও ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন আল্লাহর নবী কি দিয়ে কথা বলেছিল সেই সম্পর্কে তোমাকে কিছু বলেছে? কোরআন আপনাকে বলবে মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন তুমি কার উপর নাজিল হয়েছ এ সম্পর্কে তোমাকে কিছু বলেছে? কোরআন আপনাকে বলবে ওয়া মানু বিমা নুজিলা আলা মুহাম্মদ। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন আল্লাহর নবী যেই শহরে চলাচল করেছে ওই শহর সম্পর্কে তোমাকে কিছু বলেছে? কোরআন আপনাকে বলবে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন আমরা কার আদর্শ অনুযায়ী জীবন গঠন করব এ সম্পর্কে তোমাকে কিছু বলেছে? কোরআন আপনাকে বলবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন আল্লাহর নবীর উপর যে আমরা দুরূদ পাঠ করব এ সম্পর্কে তোমাকে কিছু বলেছে? কোরআন আপনাকে বলবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন আল্লাহর নবীর স্ত্রী এবং মেয়ে সম্পর্কে তোমাকে কিছু বলেছে? কোরআন আপনাকে বলবে ইয়া আইয়ুহান নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদুনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন আল্লাহর নবী যে সর্বশেষ নবী এ সম্পর্কে তোমাকে কিছু বলেছে? কোরআন আপনাকে বলবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন আল্লাহর নবীকে এই পৃথিবীতে কি স্বরূপ পাঠানো হয়েছে? কোরআন আপনাকে বলবে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কোরআনকে যদি আপনি জিজ্ঞেস করেন ও কোরআন আল্লাহর নবীকে এই পৃথিবীতে কেন পাঠানো হয়েছে? কোরআন আপনাকে বলবে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। এইভাবে বললে ঘন্টার পর ঘন্টা বলা যাবে। তাইলে বুঝতে পারলাম আল্লাহ বলছেন আমাদের নবী মহান চরিত্রের অধিকারী। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা সহিহ বুখারীর ৩ নম্বর হাদিসের মধ্যে বলছেন আল্লাহ আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনি মেহমানকে মেহমানদারি করেন, আত্মীয় স্বজনের হক আদায় করেন, রক্তের সম্পর্ক আপনি বিচ্ছিন্ন করেন না, অক্ষমদেরকে উপার্জন করেন, বোঝা বহনকারীদেরকে বোঝা বহন করে দেন। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন কানা খুলুকুহুল কোরআন, গোটা কোরআন হচ্ছে
আল্লাহ নবীর চরিত্র। তাহলে এই নবীকে মানতে কি কোনো অসুবিধা আছে? আছে তো অসুবিধা। একটা তো আহলে কোরআন দেখাইলাম, এরা হাদিস মানে না, এদের নাকি হাদিস বলে মানতে হয় না, এরা আসলে কোরআনও মানে না, এটা দেখাই দিলাম। আরেকটা আছে তো কাদিয়ানি, মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন। এই যে আল্লাহ বলছেন মুহাম্মদ কোনো ব্যক্তির পিতা নন, কোনো পুরুষের পিতা নন, বরং মুহাম্মদ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রাসূল এবং তিনি সর্বশেষ নবী, তিনি সর্বশেষ কি? কিন্তু গোলাম আহমদ কাদিয়ানির যারা অনুসারী, কাদিয়ানিরা, এই যে প্রাণ কোম্পানি, এরা বলে মুহাম্মদ সর্বশেষ নবী না, এখানে খতম বলতে আংটি, মুহাম্মদ হচ্ছে আংটির নবী। মির্জা গোলাম আহমদ কাদিয়ানিরে তারা শেষ নবী হিসাবে মানে। তারা কি মুসলমান না? তারা কাফের। তাইলে যারা আহলে কোরআন এরাও কাফের, যারা কাদিয়ানি এরাও কাফের। আবার আমাদের মধ্যে এক শ্রেণীর লোক আছে, আমরা অনেক সুন্নাহ হাদিসের কথা বললে, দলিল দিয়ে কথা বললে এগুলি নিতে চাই না, আমরা বলি এগুলি আহলে হাদিসের। বলি না এগুলো? বলি কি না? বলেন না কেন? কেউ যদি পায়ের সাথে পা মিলাই নামাজ পড়ে বলে এটা হানাফি না, এটা আহলে হাদিসের। ওই বেটা, ইমাম আবু হানিফা কোন জায়গায় বলছে পায়ের সাথে পা মিলা মানে ফাঁক করে নামাজ পড়ার জন্য? এটা দলিল দিতে হবে। আল্লাহর নবী বলছেন যারা পায়ের সাথে পা মিলাই নামাজ পড়ে মৃত্যুর পরে জান্নাতের মধ্যে তাদের জন্য একটা গড় নির্মাণ করবেন। তাহলে আল্লাহর নবীর কথা মানবেন? দল্লাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন। তাহলে ইমাম আবু হানিফা সর্বোচ্চ তাবি, ধরে নিলাম যুক্তি এবং তর্কের খাতিরে উনি সাহাবিও না, তাবিইনও না, তাবে তাবিইন, কিন্তু উনি যদি বলেও যদি থাকেন 4 আঙ্গুল ফাঁক করে দাঁড়াতে হবে। কিন্তু আমার নবী বলছেন, কি বলছেন? যে পায়ের সাথে পা মিলালে সাহাবীরা আল্লাহর নবী যখন সালাত পড়াতেন এমনভাবে দাঁড়াতেন, কাঁধের সাথে কাঁধ মিলে, পায়ের সাথে পা মিলে, এই যে এই জায়গার এই জামা ছিঁড়ে যেত। আর আমরা যখন এটা বলি ও তো আহলে হাদিস। যদি এই হাদিসকে ঘৃণা করেন ঈমান থাকবে না, আমল করতে পারেন না, এটা এক বিষয়। আর যদি ঘৃণা যদি করেন ঈমান থাকবে না। কেন? এটা নবী বলছেন। এবার আমরা দেখব নবীর সুন্নাহ অনুপাতে আমল করলে আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে সুন্নাহ, জান্নাতে যাওয়ার শর্ত হচ্ছে সুন্নাহ। আজকের বিজ্ঞানীরা কি বলছে? সহিহ বুখারীতে আসছে, এই যে চানাইটা চা, এই চায়ে অনেক সময় মাছি পড়ে না? মাছি পড়ে কি না? আল্লাহর নবী বলছে মাছির এক ডানায় থাকে রোগ আর আরেক ডানার মধ্যে থাকে ঔষধ। এটা কি আপনারা জানেন? এটা আজকে আমার কাছ থেকে জেনে নেন, এটা বুখারীতে আসছে। যদি তোমরা দেখো যে একটা মাছি তোমাদের পানিতে অথবা দুধে বা চায়ে যেটার মধ্যেই একটা ডানা পড়ছে, তাইলে তোমরা ওই মাছিটাকে পুরোটা ঢুকাই দাও। কেন? কারণ আরেক ডানার মধ্যে আছে শেফা, এরপরে এটা খেয়ে ফেলো। বিজ্ঞানীরা এটা নিয়ে হাসাহাসি শুরু করতে লাগলো। আরে বলে কি, মুহাম্মদ আজ থেকে 1400 বছর আগে আব্দুল্লাহর ছেলে এটা কি বলে, তারা আপনার গবেষণা করে বের করে দেখলো মাছির এক ডানার মধ্যে রোগ, আরেক ডানার মধ্যে হচ্ছে শেফা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আজকের বিজ্ঞান এটা বলতে বাধ্য হয়েছে যে মাছির আরেক ডানার মধ্যে শেফা থাকে। এরপর আমরা ডান কাতে শুই, ডান কাতে শুই না? বড় বড় যারা চিকিৎসক, যারা ডাক্তার, তারা কি বলে? কয় ডান কাতে শুইবেন। বাম কাতে শুইলেই আপনারা আমার পেটের ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে এই প্রত্যেকটার ক্ষতি হয়। তাহলে শোয়ার আগে কোন কাতে শুইতে হবে? এটা আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে ডান কাঁধে শোয়া এর ভিতরে কল্যাণ আছে। তাহলে এই যে সুন্নাহগুলো বর্তমান যে ডাক্তাররা এবং যারা বিজ্ঞানী যারা, এরা এগুলি গবেষণা করে তারা দেখেছে যে প্রত্যেকটা সুন্নাহর মধ্যে কল্যাণ আছে। বলেন তো প্রত্যেকটা সুন্নাহর মধ্যে কি আছে?